এই আমার ভেতর যিনি আছেন উনি মা। আর আর ওই হৃদয়টারও যেমন বুদ্ধি। আমি কি চাইলেই পারি? তাহলে কি আমি চেয়েছিলাম যে হৃদয় তাকে মেরে তাড়াক? আসলে আসলে মাই তাকে শিক্ষা দিতে চাইলেন বলে। নইলে হৃদয়ের কি ক্ষমতা গো অমন তেজস্বিনী তপস্বিনী মহিলার সঙ্গে অমন আচরণ করার? ভৈরবীমার এমন ক্ষমতা যে একটা হৃদয় কেন 10টা হৃদয়কে তিনি আঁচলে বেঁধে রাখতে পারেন গো। আসলে মাই তার অহংকারে অহংকৃত করতে তাকে মঙ্গল উন্নতি সাধন করালেন। সবই তার মহিমা গো, তার মঙ্গল নিধান গো, মঙ্গল নিধান। তবে তুমি কি বলো গো, ভাগ্নে ঠাকুরের কোনো দোষ হয়নি? হ্যাঁ, দোষ তার ওই বৈরী ভাবটুকুতে। হ্যাঁ, আমি তাকে কথা শোনাবো, আমি মোটেই ছেড়ে দেবো না, জানো, মোটেই ছেড়ে দেবো না। তবে কি জানো, বামনিমার পক্ষে এটা ভালোই হয়েছে গো। উত্তেজনার পর যেমন অবসাদ আসে, তেমনি নিজের অপরাধটুকুও তিনি বুঝতে পেরেছেন। তিনি অহংকারে এতটাই মত্ত হয়ে গেছিলেন যে সেটা বুঝে তার অনুতাপও যথেষ্ট হয়েছে গো, যথেষ্ট হয়েছে। তা নইলে সেই যে শেষের দিনটায় আমায় ফুল চন্দন পড়ালে, তারপরে এঁকে পুজো করলে, মা জগদম্বার পায়ে ঠাঁই পাওয়ার জন্যে তার কি আকুলি বিকুলি গো, কি আকুলি বিকুলি। ঠাঁই পেলে শেষটা? দিলুম গো, দিলুম। পায়ে এসে পড়লে নিও, তুমিও নিও গো, আঁচলটা পেতে দিও, কেমন? হ্যাঁ, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। না, আবার কি হলো? আমি কেন যেন বুঝতে পারছি যে আমার জন্যই সব ঝামেলা হচ্ছে। তা ঝামেলা পাকালে ঝামেলা হবে না? আরে সেই জন্যই তো বলছি। কি? আমি বরং চলেই যাই। আসলে কি জানো মেজমা, ওই কলকাতা থেকে আসার পর থেকে এমন করে চক্রতে জড়িয়ে পড়লাম, শিওরে যাওয়ার জন্য মনটা খুব কাঁদছে, বুঝলে? বউটাও ওখানে একা একা পড়ে আছে, ছেলে পুলে নেই বেচারি। আর এত কাছে এসে যদি একবার দেখা না দিই তাহলে তো আমার উপরই দোষ পড়বে। আরে দিদু, ঠিকই বলেছিস। এখন গিয়ে নিজের সংসারটাকে আগলা, আমার সংসারটা তো ভেঙেই দিয়েছিস। শোনো কথা, আমি নাকি ওনার সংসার ভেঙেছি। কেন তুই ভাঙিসনি? তুই ভৈরবী মাকে তাড়াসনি? কিরে বল, এবার শান্তি হয়েছে তো? এখন নড়ে চড়ে সংসারের দায় দায়িত্বের কথা তোর মনে পড়েছে? না বুঝো, তা না। আমার ব্যবহারটা বোধ একটু খুবই বাজে হয়ে গেছিল বামনির সঙ্গে। কি জানো ছোট মামা, আমার মনে হয় যে আমার মধ্যে কোনো একটা খারাপ ব্যাপার আছেই। না, একটা নয়, তোর মধ্যে অনেকগুলোই খারাপ ব্যাপার আছে। থাকতে পারে, কিন্তু আসলে কি জানো, আমার কপালটাই খারাপ। কিরকম? এই ধরো মামার বাড়িতে এসে লোকে তো ভালোবাসা পায়, যত্ন পায়, আর আমি কি পাচ্ছি?
শুধু গাল? সে তো গাল পাবি, সে তো পাবি। ওই ওই মেয়ের দাদা বললো না যে তোর ভেতরে, মনের ভেতরে কিছু আছে। আর মেজো মামা কি বলবে? আমি তো জানিস। সে তো আমিও জানি। তুমিও জানো? আচ্ছা বলো তো। শোন তবে, এক, তুই আমাকে দখলে রাখতে চাস, সেই জন্যে ভৈরবী মার ওপর তোর এত রাগ হতো। দুই, তুই শুধু পয়সা চিনিস, তুই পুজো আচ্চা করলেও তোর মনে ভক্তিভাব একেবারেই নেই। তিন, তুই এত স্বার্থপর যে ওই চিরদুঃখিনী বউটাকে কথা তুই মনেই রাখিস না। চার, হ্যাঁ দাও, আমি সত্যি বসি হয়ে যাবো। যা যা বাবা, যা 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 যা, আমরা আমরা কটা দিন একটু শান্তিতে থাকি। অত সোজা নয়, হ্যাঁ, অত সোজা নয়। আমি যদি যাই, আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাব। ওখানে তোমার মা আছে না? তোমাকে না নিয়ে গেলে ওই বুড়ি আমাকে ছাড়বে ভেবেছো? হ্যাঁ, ব্যাপারটা ব্যাপারটা মন্দ বলিসনি রে। হেমাঙ্গিনী দিদির সঙ্গে অনেকদিন দেখা হয়নি। আর দেখো, যখন ওদিকে যাচ্ছি তখন তোমার শ্বশুর বাড়িতেও না একবার দেখা করব। ওরাও তো সারাক্ষণ খবর পাঠাচ্ছে না? ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস রে। কি ও মেজ দাদা? হ্যাঁ ভালো তো, জানা তুই একবার ঘুরে আয়, বৌমারও তো মনটা ভালো থাকবে বল। কি রে ঋতু, কি বলিস? হ্যাঁ, কি বলিস? কিন্তু দেখো, ওই তল্লাটে গিয়ে কিন্তু কোনো পাগলামি চলবে না। এমনিতে ওখানে তোমার পরিচয় হচ্ছে মুখুজ্জেদের পাগলা জামাই। আহা, হলোটা কি? এমন ভোরবেলায় কান্নাকাটি জুড়েছিস কেন? আমি ও বাড়ি গেছিল। বেশ, তাতে কি? মহা মুশকিল। ও বাড়িতে কেউ কি তোকে কোনো মন্দ কথা বলেছে? না, তবে আমি ডালের বড়ি দিয়ে মোচা রেঁধেছিল। সে তো ভালো কথা। গদাই খেতে চেয়েছিল। গদাই খেতে চেয়েছিল? তা দিয়াই তাকে? গেছিলাম তো, হালদার পুকুরে নাইতে যাওয়ার আগে ও বাড়ি গেছিল। গিয়ে শুনলো গদাই বউ নিয়ে জয়রামবাটি যাবে। ও হীরা